এই বাংলাদেশ ঢাকা থেকে গুম করা হয়েছিল। সেই গুমের পর সমগ্র সিলেটবাসী আন্দোলনে ফেটে পড়েছিল। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব ইলিয়াস আলীকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন, কিন্তু আজ 12 বছর পরেও আমাদের মাঝে সেটা ফিরিয়ে দেওয়া হয় নাই। এই রাষ্ট্র আমরা স্বাধীন করেছিলাম 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। আমাদের কোনো সংসদ সদস্য হোক, কোনো ভাই হোক, এদেশের কোনো নাগরিক হোক, সে বিনা অপরাধে মিসিং হবে, গুম হবে, সেটা কিন্তু এদেশের জনগণ মেনে নেবে না। আমরা সবাই দাবি জানিয়ে আসছি এই বর্তমান সরকারের কাছে দীর্ঘ 12টি বছর যাবৎ আমাদের নেতাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। তার থেকে বুঝে যায় হয়তো জনগণের ভিতরে নানা সন্দেহ প্রকাশ করছে যে এই গুমের সাথে হয়তো বিভিন্ন পর্যায়ে প্রভাবশালী মহল, সরকারের বিভিন্ন মানুষ জড়িত থাকতে পারে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা চাই অবিলম্বে আমাদের নেতাকে ফিরিয়ে আনা হোক। আমাদের নেতাকে, এই ইলিয়াস আলীকে, সিলেটবাসীর প্রিয় নেতাকে সিলেটের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া হোক, অথবা সিলেটের মানুষের কাছে প্রকাশ করা হোক ইলিয়াস আলীর সর্বশেষ অবস্থান কি, উনি কী অবস্থায় আছে সেটা প্রকাশ করা হোক। তার দাবি জানিয়ে আমরা আজকের এই কর্মসূচি পালন করছি প্রতিটা বছর। আজকে আমরা সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে। আমরা চাই অবিলম্বে এই তদন্তটা যত তাড়াতাড়ি সম্ভব করে আমাদের কাছে পৌঁছে দেওয়া হোক, কারণ ইলিয়াস আলীর সন্তানরা এখনও রাজপথ কাঁধে জানালার দিকে চেয়ে আছে। ইলিয়াস আলীর সন্তানেরা, ইলিয়াস আলীর স্ত্রী, আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনের স্ত্রীরা, তার চোখের জল শুকিয়ে যাচ্ছে, কিন্তু তার সেই নেতাকে আমরা ফিরিয়ে পাচ্ছি না। আমরা প্রতিনিয়ত দাবি জানিয়ে আসছি আমাদের নেতাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা চাই অবিলম্বে আমাদের নেতাকে ফিরিয়ে দেওয়া হোক। ইলিয়াস আলীকে ফিরিয়ে দে, নইলে তো দি ছেড়ে দে, নইলে তো দি ছেড়ে দে, সিনার ভাইকে ফিরিয়ে দে, নইলে তো দি ছেড়ে দে, আনসার ভাইকে ফিরিয়ে দে, নইলে তো দি ছেড়ে দে, জুনেদ ভাইকে ফিরিয়ে দে, নইলে তো দি ছেড়ে দে, ইলিয়াস ভাইকে ফিরিয়ে দে, নইলে তো দি ছেড়ে দে। শুধু তারা নয়, আমাদের প্রিয় ছোট ভাই ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ এবং আনসার আলী সহ 600 650 মানুষকে গুম করা হয়েছে দেশ থেকে। এদেশের গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য, মানুষের মনে ভয় ঢুকিয়ে আন্দোলনকে বিচ্যুত করার জন্য এই মানুষগুলোকে গুম করা হয়েছে। আমরা চাই গুমকৃত মানুষকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। এই রাষ্ট্র, এই বিনা ভোটের সরকার যেভাবে মানুষকে নির্যাতন করছে, যেভাবে মানুষকে অত্যাচার করছে, মিথ্যা মামলা হয়রানি দিয়ে করছে, সেটা যাতে বন্ধ করা হোক। আমরা চাই দেশের জনগণের ভোটাধিকার, আমরা চাই মানুষের অধিকার, আমরা চাই মানুষের অর্থনৈতিক মুক্তি, আমরা চাই মানুষের গণতান্ত্রিক মুক্তি। ইনশাআল্লাহ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় বাংলাদেশের বুকে আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়ব। সেই প্রতিশ্রুতি, সেই শপথ আজকে আমরা নিতে চাই। আজকে ইলিয়াস আলীর 12 বছরের এই গুম দিবসে প্রিয় নেতৃবৃন্দ, আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথাই বলবো, যদিও অনতিবিলম্বে ইলিয়াস আলীকে আমাদের মাঝে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দেওয়া হয়, অবশ্যই সিলেট জেলা বিএনপি আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। আমরা হরতাল সহ বিভিন্নভাবে আরও কর্মসূচি আমরা দেবো ইনশাআল্লাহ। কারণ ইলিয়াস আলী জাতীয় নেতাই নন, এই সিলেটের সম্পদ, এই সিলেটবাসীর গর্ব। ইলিয়াস আলী এই সিলেটের জনগণের নেতা, সিলেটের 1 কোটি মানুষের নয়নের মণি। ইলিয়াস আলীর গুমকে আমরা মেনে নিতে পারি না। ইনশাআল্লাহ ইলিয়াস আলীর জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, সেই আশাবাদ পুনর্ব্যক্ত করছে প্রিয় নেতৃবৃন্দ। আজকে আমরা স্মারকলিপি পেশের আগে ভাইরা, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমরা আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর গুম দিবস হিসাবে আমরা পালন করতেছি। আমরা প্রতি বছর এই দিনকে স্মরণ করি। আমরা স্মরণ করি এই উদ্দেশ্যেই আমাদের আন্দোলন এবং আমাদের আবদার, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে এই স্বৈরাচারী সরকার হয়তো তাদের টনক করবে, আমাদের নেতা, প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে আমাদের মাঝে ফিরিয়ে দেবে। আপনারা জানেন ইলিয়াস আলী শুধু একজন সংসদ সদস্য নয়, একজন ব্যক্তি নয়, সিলেটের মানুষের আবেগ এবং অনুভূতির জায়গা। ইলিয়াস আলী একটা আন্দোলনের নাম। ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে সিলেটের আন্দোলন সংস্কৃতিতে আমরা শক্তি পাচ্ছি না। আমরা অবিলম্বে এই সরকারের কাছে আমরা আহ্বান জানাবো অচিরেই আমাদের নেতা ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় আমাদের ফিরে দেওয়ার জন্য। আপনারা জানেন ইলিয়াস আলী গুম হওয়ার সাথে সাথে আমাদের ইলিয়াস আলী সহধর্মিনী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুস্তিনুল্লাহ সাহস করে মহামান্য হাইকোর্টটা রিট করেছিলেন এবং মহামান্য হাইকোর্ট এই রিটের পরিপ্রেক্ষিতে একটা অর্ডার দিয়েছিল বিভিন্ন সংস্থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় সহ সব সংস্থাকে এম ইলিয়াস আলীকে অনতিবিলম্বে মহামান্য হাইকোর্টে অক্ষত অবস্থায় হাজির করার জন্য। কিন্তু স্বৈরাচারী সরকারের টালবাহানার কারণে, অনিচ্ছার কারণে
এই রিটটা আমরা এখনও শুনানি করতে পারি নাই, যার কারণে আমরা আমাদের নেতা এম ইলিয়াস আলীকে এখনো পাচ্ছি না। আমরা জানি না আমাদের নেতা এম ইলিয়াস আলী কোথায় কী অবস্থায় আছেন। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে মহান রব্বুল আলামিনের কাছে আহ্বান জানাবো, এই স্বৈরাচারী সরকারের উপর যেন আল্লাহর গজব নাজিল হয় এবং ছাপ প্রয়োগ করে আল্লাহর তরফ থেকে আমাদের নেতা এম ইলিয়াস আলী, আমাদের নেতা জুনেদ আহমদ, আমাদের নেতা ইফতার দিনার আনসার সহ অসংখ্য 600-700-650-র মতো যে নেতা কর্মী গুম হয়েছেন তাদেরকে আমরা অক্ষত অবস্থায় ফিরে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে দেশনেত্রী বেগম